যেটা করবো সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল সেপারেবল। এটা হচ্ছে যে মেইনলি বেসিক্যালি হচ্ছে কঠিন কিছুই না, বেশ কয়েকটা ম্যাথ আছে ভ্যারিয়েবল সেপারেবলের, বেশ কয়েকটা ম্যাথ আছে, সবগুলো তো দেখানো সম্ভব না, কয়েকটা কঠিন কিছু ম্যাথ আছে, ওগুলো শুধু দেখাবো জাস্ট। এখন ভ্যারিয়েবল সেপারেবল করতে গেলে হচ্ছে আমাদেরকে আগে ট্রাইগোনোমেট্রি কিছু ফর্মুলা মানে মাথায় রাখতে হবে। সো ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাগুলো যদি রাখি তাহলে আমাদের সোজা হয়। সো আমি এগুলো লিখে রাখছি কিছুগুলো ফর্মুলা, যেমন 2sin² এটা হচ্ছে 1 - cos 2, এটাকে বিভিন্নভাবে আমরা নিয়ে আসতে পারি। সো এইটা হচ্ছে এটার মাদার ফর্মুলা হচ্ছে এইটা থেকে আমরা এইটা নিয়ে আসতে পারি। সো এটা থেকে এইটা নিয়ে আসা, এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে, এগুলো তো এইচএসসিতে আমরা পড়ে আসছি অলরেডি। 2sin² সমান 1 - cos 2, বা cos 2 এই পাশে নিয়ে আসলে 2sin² এই পাশে চলে যাবে। সো এটাই তো হচ্ছে যে এখানে মাইনাস হবে, cos 2 সমান 1 - 2sin²। আবার হচ্ছে যে সো এটা কি লিখতে পারি, cos সমান হচ্ছে 1, এখানে মাইনাস হবে 1 - 2sin²a/2, 1 - 2sin² a/2 এটা লিখতে পারি। সো এই তো ফর্মুলাগুলো এগুলো ইউজ হবে। সো এটা হচ্ছে 2sin²a সূত্র, একটা আছে 2cos²a 1 + cos2a, 2cos² সমান 1 + cos2a। সো এইটা আর cos2 এর আরেকটা সূত্র যেটা মেন কাজে লাগবে সেটা হচ্ছে যে cos2 সমান 1 - tan²a/1 + tan²a। আর হচ্ছে যে sin2 এর জন্য যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে 2tan a/1 + tan²a। সো টেনের সূত্রটা কাজে লাগবে। মেনলি টেনের সূত্রগুলো কেন কাজে লাগতেছে, আমরা যখন হচ্ছে যে কোনো একটা ইন্টিগ্রেশন পারফর্ম করব সেক্ষেত্রে আমরা টেনে নিয়ে আসলে ওইটাকে সহজে ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারি। আবার ইন্টিগ্রেশনে দুইটা সূত্র মেনলি মানে ভালোভাবে কাজে লাগবে, যেটা ইন্টিগ্রেশন অফ dx/a² + x², এটা ভালোভাবে কাজে লাগবে। এটা সমান কি 1/a tan ইনভার্স অফ x/a + c, আরেকটা হচ্ছে dx/a² - x²। এখানে মাইনাস a² - x², এটা হচ্ছে a² + x²। যখন a² + x² থাকবে তখন 1/a tan ইনভার্স অফ x/a + c, আর যখন হচ্ছে মাইনাস থাকবে তখন হচ্ছে 1/2a ln of x - a/x + a + c, x + a + c। সো এগুলো হচ্ছে মেনলি কাজে লাগবে বেসিক্যালি ম্যাথগুলো করতে গেলে। সো এখন আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ আছে, আমি 2-3টা দেখাবো। সো প্রথম যেটা সবথেকে কঠিন যে ম্যাথটা আমাদের ওই পিডিএফের মধ্যে, সো ওইটাই হচ্ছে আমি আগে দেখাবো। সো কথা হচ্ছে যে আমি আগে প্রশ্নটা তুলি, এটা সেরকম 3 + 2 sin x + cos x, এই ম্যাথটা আছে। dy = 1 + 2 sin y + cos y dx, ঠিক আছে কিনা? এটা হচ্ছে ম্যাথটা, এটা মেবি ওই পিডিএফে সব থেকে কঠিন ম্যাথ ম্যাম যে পিডিএফটা দিছে, আই থিঙ্ক, আমার মনে হয় আমার কাছে। সো এগুলা ভ্যারিয়েবল সেপারেবল হতে কী করতে হয়, আমাদেরকে মেনলি ডিএক্সের সাথে এক্সকে রাখতে হবে, ডিওয়াইয়ের সাথে ওয়াইকে রাখতে হবে। সো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কী করতে পারি, dy/1 + 2 sin y + cos y, আর dx/3 + 2 sin x cos x। সো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো এখন হচ্ছে dy/এটা লিখলাম, dx/এটা লিখলাম। এখন আমরা ইচ্ছা করলে এখানে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু এখানে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারবো না। ইন্টিগ্রেশন পারফর্ম করার জন্য আমাদেরকে এই সমীকরণগুলোকে সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারবো। এখন মূল যে কাজটা সেটা হচ্ছে সিম্পলিফাই করা সমীকরণটাকে। সো এটাকে এখন আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে একটা এমন ফর্মুলা নিয়ে আসতে হবে যেন আমরা ইন্টিগ্রেশনটা সহজে পারফর্ম করতে পারি। সো এখন হচ্ছে যেটা করবো, এটাকে আমরা সিম্পলিফাই করবো। সিম্পলিফাই কীভাবে করতে পারি, আমরা এই সাইন ওয়াই কস ওয়াই, এখানেও সাইন এক্স কস এক্স, এগুলোকে ফর্মুলায় নিয়ে যাব। সো কী ফর্মুলা নিয়ে যাব, বেসিক্যালি আমরা টেনে নিয়ে যাব, কারণ টেন নিয়ে গেলে আমাদের ইন্টিগ্রেশন পারফর্ম করা সোজা। সো আমরা সাইন 2 এর সমান আমরা একটা ফর্মুলা দেখে আসি। সাইন 2 এর সমান আমাদের ছিল 2tan a/1 + tan²। বেসিক্যালি সাইনের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব, আর কসের ক্ষেত্রে 1 - tan²/1 + tan², এই সূত্রটা ইউজ করব। সো সাইনের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, 2tan কী ছিল আমি তো বলে যাচ্ছি, সাইনের ক্ষেত্রে ছিল 2tan a/1 + 2tan y/2 বাই নিচে লিখতে পারি 1 + tan² y/2 প্লাস কসের ক্ষেত্রে কী ছিল 1 - tan² y/2 1 + tan² y/2। সো এখানে y/2 কেন হইলো এটাও প্রশ্ন থাকতে পারে। y/2 কারণ এখানে তো ছিল সাইন 2 এর জন্য a, কিন্তু এইখানে তো হচ্ছে যে জাস্ট
ওয়াই, সো ওয়াইয়ের জন্য হবে y/2। আবার সেম হেয়ার অলসো 3 প্লাস 2 ইন্টু 2 10 x/2 বাই 1 প্লাস 10 স্কোয়ার x/2 প্লাস কসের জন্য এটা নিচে লিখতেছি, যাই হোক 2 1 মাইনাস 10 স্কোয়ার x/2 নিচে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার x/2। সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে 1 প্লাস 10 স্কোয়ার y/2 1 প্লাস 10 স্কোয়ার বাই 2 এই পাশে 1 প্লাস 10 স্কোয়ার x/2 1 প্লাস 10 স্কোয়ার x/2। সো এটা হচ্ছে আমরা লসাগু করবো। তো জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে যে 1 প্লাস 10 স্কোয়ার 10 স্কোয়ার y/2 এটা যদি লসাগু করি তাহলে 1 এর সাথে 1 প্লাস 10 স্কোয়ার y/2 গুণ হয়ে গেলে এখানে আছে 1 মাইনাস 10 স্কোয়ার y/2। সো একটা 10 স্কোয়ার y/2 কাটা যাবে, জাস্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে 2 প্লাস 4 10 y/2 এটা উপরে থাকবে। সো এটা ছিল 1 প্লাস 10 স্কোয়ার y/2 2 প্লাস 4 10 y/2 আর উপরে ছিল dy এইটা। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে এক্ষেত্রে কী পাবো, উপরে তো dx থাকবেই, নিচে যেটা হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার x/2 অ্যান্ড এটাকে করলে হচ্ছে এখানে 3 ছিল আর এখানে হচ্ছে মাইনাস 10 স্কোয়ার x/2। সো এটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে 3 প্লাস 10 স্কোয়ার x/2 আর একটা মাইনাস, তো তিনটা থেকে একটা গেলে দুইটা থাকবে 2 10 স্কোয়ার x/2 আর এটা তো সেম যা আছে 4 10 x/2 আরেকটা হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে 1 প্লাস 1। সো এখানে একটা থাকবে 4 2 প্লাস 2 একটা 4 থাকবে। সো এই তো আমরা হচ্ছে জাস্ট লসাগু করলাম এবং এটা যোগ বিয়োগ করলাম। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে 1 প্লাস 10 স্কোয়ার y/2 আর 1 প্লাস 10 স্কোয়ার x/2 এটাকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি ভাঙায় দেখাই দিই জিনিসটা 10 স্কোয়ার y/2 এটাকে এইভাবে লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার 10 মানে কি সাইন স্কোয়ার y/2 और কট স্কোয়ার y/2, ঠিক আছে। সো সাইন বাই কস লসাগু যদি করি উপরে থাকে সাইন স্কোয়ার y/2 প্লাস কজ স্কোয়ার y/2 নিচে থাকে কজ স্কোয়ার y/2 আর আমরা কি জানি সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার সমান 1। সো উপরে 1 থেকে নিচে থাকে কজ স্কোয়ার y/2, এটা সমান আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার y/2 লিখতে পারি কিনা। সো এইটাকে যখন আমরা একদম নিচে আসে মানে কি উপরে নিয়ে যেতে পারবো, সো এটাকেও উপরে নিয়ে যেতে পারবো, উপরে নিয়ে যেতে পারলে কী লিখতে পারবো সেক স্কোয়ার y/2 dy। এটা হচ্ছে 2 যদি কমন নিই এই পুরো সমীকরণটা থেকে 2 কমন নিব, 2 কমন নিলে হয় 1 প্লাস 2 10 y/2। এখানেও সেম, সো এটাকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে সেক স্কোয়ার x/2 dx। এখানেও যদি আমরা 2 কমন নিই পুরো সমীকরণ থেকে 2 কমন নিলে হয় 10 স্কোয়ার x/2 প্লাস 2 10 x/2 প্লাস 2, ঠিক আছে। এই তো এখন হচ্ছে যে যেটা করতে পারি সেটা হচ্ছে যে 2গুলো বাইরে নিয়ে আসবো এবং এখানে একটু কাহিনী আছে যেটা হচ্ছে আমাদেরকে একটু ধরে নিতে লাগবে। তো দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে এখানে কি ছিল, এটা ছিল হচ্ছে যে সেক স্কোয়ার y/2 dy আর নিচে ছিল 1 প্লাস 2 10 2 কমন নিয়ে 1 প্লাস 2 10 y/2। দেন এই পাশে ছিল সেক স্কোয়ার x/2 অফ dx আর নিচের দিকে ছিল 2 কমন নেওয়ার পরে নিচে ছিল যেটা সেটা হচ্ছে যে 10 স্কোয়ার x/2 10 স্কোয়ার x/2 প্লাস 10 স্কোয়ার x/2 প্লাস 2 10 x/2 প্লাস 2 2 10 x/2 প্লাস 2। এক্ষেত্রে আমাদেরকে একটা এই জিনিসটাকে ধরে নিয়ে আসতে হবে, t সমান যদি আমরা ধরি 10 x/2 t সমান আমাদেরকে এটা ধরতে হবে, t সমান হচ্ছে 10 x/2 ধরতে হবে। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dt সমান হচ্ছে হাফ অফ সেক স্কোয়ার অফ x/2 টি সমান এটা ধরলাম, দেন আমরা হচ্ছে dt বের করলাম, dt সমান হচ্ছে হাফ অফ x²/2। সো 10 এসে করলে কী হয় sec² x/2। সো এখন যেটা লিখতে পারবো আমরা সেটা হচ্ছে যে sec² y/2 dy নিচে ছিল 2 কমন নেওয়ার পরে 1 প্লাস 2 10 y/2 এসে কষ্ট আমরা হচ্ছে এখানে তো 2 কমন নিয়েছিলাম আর 10 x/2 সমান আমরা t সমান 10 x/2। সো এখানে 10 x/2 এর উপর স্কোয়ার আছে, সো এটাকে বলতে পারবো t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, ওকে। আর উপরে ছিল সেক স্কোয়ার x/2 dx। সো এখন যদি আমরা জাস্ট কীভাবে করি ইন্টিগ্রেশন পারফর্ম করি, 2টাকে বাইরে নিয়ে আসলাম, হাফ লিখলাম এটাকে,
সো 1 প্লাস 210 y বাই 2 sec স্কোয়ার y বাই 2 dy ইকুয়ালস টু এই পাশেও হাফটা বাইরে নিয়ে আসলাম, এখানে জাস্ট ইন্টিগ্রেশন সাইন দিলাম, sec স্কোয়ার x বাই 2 অফ dx, আর নিচে আছে t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, এটা হচ্ছে জাস্ট t, এটা তো প্লাস সাইন। ওকে, সো ইন্টিগ্রেশন যদি এখন করতে চাই সেটা হচ্ছে যে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাই, তাহলে এটা একটা সূত্র আছে, যখন আমরা নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাবো তখন লন সমান নিচেরটা, এটা ইন্টিগ্রেশন ফর্মুলা। লাইক ফর্মুলা হচ্ছে, এটা ইন্টিগ্রেশনই ফর্মুলা, সেটা হচ্ছে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা পাই তাহলে আমরা লন নিচেরটা লিখতে পারি, মানে নিচের যেটা থাকবে ওইটা লিখতে পারি। সো এটা হবে এমন হাফ লন 1 প্লাস 210 y বাই 2। আর এক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে যে এটা আরেকটু সিম্পলিফাই করতে হবে আমাদের সূত্রে যাওয়ার জন্য, সেটা হচ্ছে যে sec স্কোয়ার, আর এখানে তো ভুল লিখছি আমরা, তো এখানে তো ডিটি হবে, ডিটি, কারণ টিতে নিয়ে আসি না, কারণ এটা তো ডিটি সমান কি হাফ অফ sec স্কোয়ার x বাই 2, এখানে তো হাফটা উঠে যাবে। সো এখানে হাফটা ছিল, এই হাফ sec স্কোয়ার x বাই 2 সমান আমরা লিখতে পারি ডিটি। সো এটা সমান এখানে ডিটি থাকবে, আর এটাকে আমরা সূত্রে ফেলতে পারি জাস্ট লাইক টি প্লাস 1 ওভার হোল স্কোয়ার প্লাস 1, এটা কী বলবো, টি প্লাস মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 1 থাকবে আর 1 যোগ করলে 2 মিলে যায়। সো এটা যা আছে তাই, হাফ লন অফ 1 প্লাস 210 y বাই 2, এটা তো যা আছে তাই করে ফেলছি ইন্টিগ্রেশনটা, জাস্ট এই পাশে ইন্টিগ্রেশনটা এখনো পারফর্ম করতে পারিনি, যার জন্য আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করতেছি। হাফ এটা হচ্ছে যে এটা কিসে যায়, 1 উপর স্কোয়ার দিলে তো 1-এ বোঝায়, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, a স্কোয়ার প্লাস এক্স সমান কি, a স্কোয়ার প্লাস সমান কি সূত্র যাচ্ছে, এই যে এটা 1/a। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে এখন কিন্তু আমরা সূত্র যাচ্ছে, যেই সূত্রটা দেখাইলাম আর কি ওই সূত্রটা যাচ্ছে। সো এটা 1/a মানে a হচ্ছে 1, তারপর টেন ইনভার্স অফ এক্স বাই এ, এক্স কী ছিল, এক্স হচ্ছে এটা পুরোটাই এক্স, তো টি প্লাস 1 এক্স বাই এ হচ্ছে এইটা 1, সো এক্স বাই এ প্লাস সি। সো এটাকে আমরা কী লিখতে পারি, হাফ অফ লন 1 প্লাস 210 y বাই 2 ইকুয়ালস টু হাফ 1/1 মানে 1 বোঝাচ্ছে। সো টেন ইনভার্স অফ টি প্লাস 1, সো টির জায়গায় আমরা টি কী ধরছিলাম, টি সমান 10x/2, সো এটাকে দিয়ে দিতে হবে 10x/2 প্লাস 1 এটা প্লাস সি। সো এইটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। আমি যতটা বুঝছি ততটাই বোঝানোর চেষ্টা করলাম, আশা করি যে সবাই বুঝতে পারবি। ম্যাথটা অনেক বড়, এটা প্র্যাকটিস আলটিমেটলি 2-3 বার প্র্যাকটিস না করলে পসিবল না, আর বেশ কিছু সূত্র ইউজ করতে হয়। আই হোপ কয়েকবার প্র্যাকটিস করলেই পারবি সবাই। আরেকটা ম্যাথ আছে যেটা দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওইটা বেসিক্যালি তেমন কঠিন না আর ছোটো, ওটা এত বড় না, যে এই আগে যেটা করলাম সেটা কোশ্চেনটা ছিল যে y dx প্লাস 1 প্লাস অফ এক্স স্কোয়ার টেন ইনভার্স অফ এক্স dy ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কোশ্চেনটা ছিল। এটাকে আমাদের ভেরিয়েবল সেপারেবলে করতে বলছে। সো আমরা যেটা করবো y dx, দেন হচ্ছে যে প্লাস টেবিলে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স অফ এক্স ডিওয়াই। ওকে, সো আগে ওয়াই এক পাশে নিয়ে আসবো, এক্সগুলো এক পাশে নিয়ে যাবো। যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিএক্স বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার টেন ইনভার্স অফ এক্স, আর এই পাশে মাইনাস থাকলো ডিওয়াই বাই ওয়াই। ওকে, সো এখানে বেসিক্যালি কয়েকটা কাজ করা যায়, আমরা টেন ইনভার্স এক্সকে জেড ধরে নিতে পারি, অথবা টেন ইনভার্স এক্সের সাপেক্ষে করতে পারি এইভাবে ডি টেন ইনভার্স অফ এক্স। সো এইটা অনেকের কাছে নতুন মনে হতে পারে বা কঠিনও লাগতে পারে যে এইভাবে লিখলাম ডি টেন ইনভার্স অফ এক্স, টেন ইনভার্স অফ এক্স 1 প্লাস এক্সের কথাই হলো। সো বেসিক্যালি কী করছি, এখানে তো এক্সের সাপেক্ষে করা হচ্ছিল, সো আমি কী করলাম এক্সটাকে চেঞ্জ করে দিয়ে টেন ইনভার্স অফ এক্সের সাপেক্ষে করতেছি। এটা যদি কঠিন লাগে এইটাও করতে পারবি তোরা, টেন ইনভার্স অফ এক্স সমান জেড ধরে নিবি। সো টেন ইনভার্স অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, এগুলো ডিএক্স থাকবে, এই পাশে ডিজেড। ওকে, সো এইভাবেও করা যায়, অথবা টেন ইনভার্স অফ এক্সকে জেড ধরলাম আর ডিএক্স বাই 1 প্লাস ডিজেড। সো এটাকে কী লিখবো, ডিজেড বাই জেড। এইটা থেকে এই লাইনেও আসা যায়, এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। সো ডিজেড বাই জেড মাইনাস ডিওয়াই বাই ওয়াই। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করবো।
তার জন্য যা করতে পারি সেটা হচ্ছে ডিজেড বাই জেড সমান কি লন জেড মাইনাস টি পাশে চলে মাইনাস তো সামনে থাকলোই, এটা হচ্ছে লন ওয়াই, ঠিক আছে কি না? সো লন জেড এটাকে আমরা লিখতে পারি লন জেড সমান কি টেন ইনভার্স অফ এক্স আর মাইনাস টি পাশে নিয়ে আসলাম লন ওয়াই লিখতে পারি। আর এই পাশে এটা করলে একটা ভ্যারিয়েবল নিতে হয় সি, সো এটা যা আছে তাই থাকলো সি, সেটাকে আমরা লন সি লিখতে পারি। এটা তো ভ্যারিয়েবল মানে একটা কনস্ট্যান্ট মান, ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট মান। সো কনস্ট্যান্ট মানটাকে আমরা যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। লন সি কেন লিখলাম? কারণ সব দিকে লন আছে, এই জন্য এটাকে লন সি বানাইলাম। এটা কনস্ট্যান্ট মান, এটাকে আমরা যে কোনোভাবে লিখতে পারি। কনস্ট্যান্টটাকে আমাদের প্রমাণের সাথে বা আমাদের যে কোনো কিছু করতে হতে পারে লন সি লিখতে পারি, e⁻c করতে পারি। ইটস আপ টু আওয়ার মানে প্রমাণের উপর, প্রুফের উপর ডিপেন্ড করতেছে। সো লন টেন ইনভার্স অফ এক্স প্লাস লন অফ ওয়াই, সো লন এগুলো এইভাবে থাকলে আমরা কী লিখতে পারি? গুণ করে দিতে পারি টেন ইনভার্স অফ এক্স ওয়াই টেন ইনভার্স অফ এক্স, আর এই পাশে হচ্ছে লন সি। সো লন পরিষ্কার ক্ষেত্রে কাটা, সো ওয়াই টেন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সি। রেডি? সো দুইটা ম্যাথ তো দেখলাম, লাস্ট আরেকটা ম্যাথ দেখাবো। সেটা হচ্ছে যে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ওয়াই 1 প্লাস ওয়াই ডিওয়াই। সো আগে হচ্ছে যে এক্স ওয়াইগুলো আলাদা করে নিই। সো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখানকার এক্সটা এই পাশে নিচে নামিয়ে দিলাম, আর এখানে ডিওয়াই 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। সো এটাকে আলাদা করে নিতে পারি 1 বাই এক্স মাইনাস এক্স ডিএক্স, এটাকে আলাদা করে নিলাম। কিন্তু এখানে ঝামেলাটা, এখানে হচ্ছে যে 1 মাইনাস ওয়াই উপরে আছে 1 প্লাস ওয়াই, ওইখানে একটা ওয়াই ছিল। সো আমরা তো এইভাবে এখানে ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারি না। ইন্টিগ্রেশন পারফর্ম করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই, এটাকে মাইনাস ওয়াই 1 মাইনাস ওয়াই মাইনাস 2 1 মাইনাস ওয়াই প্লাস 2 সাথে হচ্ছে ডি ওয়াই এখানে গুণ অবস্থায় আছে। এই ফরম্যাটে লিখতে হবে। কেন লিখলাম? বেশ কয়েকটা ম্যাথে এরকমভাবে এই মানে হচ্ছে যেটা ছিল তারভাবে অন্য ফরম্যাটে লিখছে। এই ফরম্যাটে লেখার এটাকে যদি যোগ বিয়োগ করি সো সেম আগেরটাই আমরা ব্যাক পাবো। এইভাবে লেখার কারণ হচ্ছে যে যেন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারি। 1 বাই এক্স মাইনাস এক্স ডিএক্স, এটাকে যখন করবো তখন হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 2 প্লাস 2 বাই 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। ওকে, এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি সেটা হচ্ছে লন এক্স মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস অফ 2y প্লাস 2 লন অফ 1 মাইনাস ওয়াই প্লাস সি। ওকে, বেসিক্যালি এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে অ্যান্সার। সো এই তো যে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে ম্যাথগুলো যে খুবই কঠিন এমনটা কিচ্ছু না। জাস্ট আমাদেরকে কী কাজটা করতে হয়, ওই যে মানে সেপারেট করে নেওয়ার পরে আমরা ইচ্ছা করলে ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু ইন্টিগ্রেশন তো ইচ্ছা করলে করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে ইন্টিগ্রেশন পারফর্ম করতে গেলে তো ইন্টিগ্রেশন যাইতে হবে আর কি। সো এইভাবে এই ফর্মেটে তো যাচ্ছে না ইন্টিগ্রেশন করা। সো এই জন্য এই সমীকরণগুলোকে সিম্পলিফাই করতে হয়, ফর্মুলা ইউজ করে বা বিভিন্ন উপায় এগুলোকে সিম্পলিফাই করতে হয়। যে সিম্পলিফাই করার পর আমরা খুব সুন্দরভাবে হচ্ছে যে ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই ওই সমীকরণগুলোকে আমরা সিম্পলিফাই করে নিই। এই তো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।